আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো, আমাদের বাংলাদেশটা মানে মুহূর্তের ভিতরে গত 16 মাসে কী অবস্থা দাঁড়ালো। মানে মানুষের চারিদিকে একটা ভয়, আতঙ্ক। মানে কেউ কোথাও কাজে গেলে বাড়ির মানুষগুলো একটা দুশ্চিন্তার ভিতরে তাদের জীবনযাপন করে এবং সার্বক্ষণিকভাবে দুশ্চিন্তায় থাকে। কারণ আমাদের বাংলাদেশটা একটা মানে মবের রাজ্য হয়ে গেছে, উগ্রবাদিতায় ভরে গেছে, কারোর কথা কারোর সয় না। সবাই একটা উগ্রবাদিতার ভিতরে চলা ধরেছে। এক শ্রেণীর এই মন মানসিকতা, এক শ্রেণীর জেএনজি পোলাপান আছে। এই জেএনজিরা সাধারণত এই ধরনের মন মানসিকতা ধারণ করে। আমাদের বাংলাদেশের যে পথিত দশা দুইটা সংবাদপত্র, এই সংবাদপত্রের সাংবাদিকদের মারার জন্য এই কিছু উগ্রবাদী লোক তারা উঠে পড়ে লাগিয়েছিল। কিছুদিন আগে এই প্রথম আলো এবং ডেইলি স্টার যখন লুটপাটের পরে আগুন ধরায় দেয়, তারপর এই সাংবাদিকরা ছাদে চলে যায়। ছাদে যাওয়ার পরে বিভিন্ন ধরনের লোকজনকে তারা উপরস্থ কর্মকর্তাদের তারা মোবাইল করার পরে সবাইকে বলেছে যে এই থানা কর্তৃপক্ষ বলার পরে, কারণ পুলিশ তো নিচে ছিল, থানা কর্তৃপক্ষকে বলার পরেও তারা বলছে আরও পুলিশ পাঠায়, বিষয়টা কি করা যায়। তারা র্যাবকে ফোন করেছে, তারা আর্মিকে ফোন করেছে, সবাই আসছি বলে অনেক দেরি করে আসছে, 2 ঘন্টা পরে, ঘটনা ঘটার পরে আসছে। সুধী দর্শক, এই ধরনের কাজ কেন হলো? এটা কি মেটিকুলাসলি ডিজাইনে একটা ঘটনা ঘটেছে? এই উগ্রবাদীরা পাশের বিভিন্ন হোটেলে গিয়ে এই সাংবাদিকদের খুঁজিছে। তারপরে তারা বিবৃতি দিয়েছে, প্রতি ঘরে ঘরে গিয়ে তারা খুঁজবে সাংবাদিকদের পাইলে, এই প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিকদের পাইলে তারা হত্যা করবে। কেন এগুলো হবে কেন? সাংবাদিকরা সমাজের দর্পণ, সমাজের ন্যায় অন্যায়কে তারা পত্রিকার মাধ্যমে তুলে ধরে। সুধী দর্শক, এই উগ্রবাদীরা এই দেশটাকে কোথায় নিয়ে থামাবে এটা মানে ভেবে পাচ্ছি না। কারণ উগ্রবাদীরা এই দেশটাকে একটা স্বর্গরাজ্য বানাচ্ছে। চারিদিকে শুধু মানে আতঙ্ক আর আতঙ্ক এবং তাদের উগ্রবাদিতা। চট্টগ্রামের 5টা হিন্দু বাড়িতে আগুন ধরাই দিল, এই ভালুকায় দীপুকে মারল, এইভাবে বিভিন্ন জায়গায়। যেখানে আবার আজ শুনলাম ঢাকায় বোমা বিস্ফোরণে, যেখানে শিল্পীরা আড্ডা দেয়, শিল্পীরা একটা কফি হাউসে আড্ডা দেয়, সেখানে তারা বোমা মারিছে। এই শিল্পীদের স্থানে কারা বোমা মারিছে? যারা এই দেশের নাটক, যারা এই দেশের সিনেমা, যারা এই দেশের যাত্রা, যারা শিল্পকলা একাডেমি বন্ধ করতে চায়, যারা উদিসিতে হামলা চালায়, যারা ছায়ানটে হামলা চালায়, আগুন ধরায়, লুটপাট করে, এরাই এই কাজগুলো করেছে। কারণ এরা তো শিল্পীদেরও পছন্দ করে না। এখন শিল্পীরা বাইরে বেরোতে পারে না, বিভিন্ন সমস্যা হয়, শিল্পীরা এখন ঘরবন্দি। আপনি কি চিন্তা করেন, আগে আমাদের টিভিগুলোতে ছোট ছোট বাচ্চাদের গানের আসর হতো, সেখান থেকে বাছাই করত, প্রতিযোগিতা হতো, নাচের আসর হতো, যেখান থেকে আমাদের এর আগে পতিত যশা 2জন শিল্পী বেরোয়ছিল। আমি খুব লাইমলাইটে আসা 2জন শিল্পীর নাম বলছি। একজন আছে তারিন আর একজন ঈশিতা।
শুধু দর্শক, এইরকম শিল্পীরা এখন বের হচ্ছে না, কারণ এই সরকার আসার পরের থেকে এই অনুষ্ঠানগুলো বন্ধ। আপনি টিভিতে যাবেন, টিভিতে দেখবেন এই ধর্মীয় কথাবার্তা। তা ধর্মীয় কথাবার্তা খারাপ নয়, কিন্তু অতিরিক্ত আপনি অন্য বিভাগগুলো বন্ধ করে দিয়ে আপনি ধর্মীয় কথাবার্তা বলতে পারেন না। কেন আপনি অন্য বিভাগগুলো বন্ধ করবেন? কারণ তাদেরও তো রুটি রুজির একটা বিষয় আছে। আপনি যখন আপনি কোনো ছবি দেখছেন, কোনো খবর দেখছেন, হুট করে দেখা যাচ্ছে একজন হুজুর হাজির হয়েছে একটা বিজ্ঞাপন নিয়ে, অন্য কেউ আর নাই, হুজুর কী বেচতিছে? ওই দাঁতের মাজন বেচতিছে। একজন হুজুর নতুন একটা টুথপেস্টটা নিছে। আগে যে এই যে নায়িকাদের দিয়ে, নায়কদের দিয়ে যে অ্যাডগুলো দিত, এখন আর ওইটা দিচ্ছে না। এখন সেই নায়ক নায়িকারা তো দৌড়ের উপর আছে, ঘরবন্দি হয়ে থাকছে, যে আল্লাহরে ডাকতেছে, যে আল্লাহ পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয় কিনা, আছে অবস্থা। এফডিসির গেটে আগে নায়ক নায়িকাদের দেখার জন্য এক শ্রেণীর টিনেজ পোলাপান তরুণরা এফডিসির সামনে ভিড় করত। ওই এফডিসি যে দারোয়ান ছিল তাকে কিন্তু ঘুষ দিত। এখন কিন্তু নাই। এখন দারোয়ান থাকে ভিতরে, আল্লাহ আল্লাহ করে, দোয়া কালাম পড়ে, দোয়া ইনুস পড়ে। ইনুস সে শিখাই দিছে দেয় যে দোয়া ইনুস পড়া লাগবে না, আমার নাম কইবি, সব হয়ে যাবে। আছে ব্যাপার। এখন শুধু দর্শক, একজন হুজুর, আমি আজকে বসে দেখলাম একটা অনলাইনে একটা ওয়াজ। সেই ওয়াজে একজন হুজুর বলছে, ময়মনসিংহের একটা ওয়াজে বলছে, আমার আজকে খুব রিল্যাক্স লাগছে, আমার খুব আজকে ভালো লাগছে, আমার মনটা, আমার হৃদয়টা আনন্দে ভরে উঠেছে। তো কেন? বলছে আপনারা জিজ্ঞেস করেন যে কেন? হ্যাঁ, বলছে ধর্ম অবমাননার করার কারণে আজকে একটা হিন্দু ছেলেকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করছেন? তারা এই মব করার জন্য, সন্ত্রাস করার জন্য এইসব হুজুরা উৎসাহ দিচ্ছে। ওই দীপু তো ধর্ম অবমাননা করেনি। এখন পাওয়া যাচ্ছে যে সে যে ফ্যাক্টরিতে চাকরি করত, সেই ফ্যাক্টরিতে পদবি নিয়ে লাগিয়েছে। সম্ভাব্য দীপুকে একটা উপরে একটা পোস্টে তাকে মানে সিলেক্ট করা হয়েছিল, উপরে একটা পোস্টকে তাকে সিলেক্ট করা হয়েছিল। সেইটার দাবিদার আরও কয়েকজন ছিল, কিন্তু দীপুকে সিলেক্ট করা হয়েছিল। সেই দীপুকে কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে পরে মব সাজায় তাকে হত্যা করা হয়েছে। এখন তো তাদের অ্যারেস্ট করা হয়েছে। আর প্রথমে 7 জনকে অ্যারেস্ট করেছে, পরে আবার 3 জনকে অ্যারেস্ট করেছে, মোট 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এখন থলের বিড়াল বেরোয় গেছে যারা এই সিদ্ধান্তে ছিল। কিন্তু আমাদের দেশে হুজুররা মানে না। তারা বলে যে না, ওই ধর্ম অবমাননা করেছে। আরে আপনি কি, এটা তো প্রমাণ হয়নি। প্রমাণ হওয়ার আগে তারে আপনি আবু সাইদ বানাই দিলেন। তা আবু সাইদরে তো আপনার শহীদ বলে, তাহলে ও কি শহীদ? একটা মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে এভাবে মারাটা ঠিক নয়। তাকে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তাকে হত্যা করা হলো। শুধু দর্শক, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।